এভরিওয়ান, আমি অনির্বাণ ফ্রম বিট অ্যান্ড বিয়ন্ড। আমি সো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম এখন বিমানবন্দর মেট্রো স্টেশন। সো আমরা মেট্রো করে এসেছি, আমাদের লাইফে ফার্স্ট টাইম আমরা এই মেট্রোটায় উঠলাম, তো একবার ট্রাই করলাম। সো এখান থেকে বেরিয়ে এখান থেকে আমরা এয়ারপোর্ট টার্মিনাল 1 দিয়ে বেরোবো, তারপরে আপনাদের দেখাচ্ছি ওখানটায়। যেহেতু রাস্তাটা অনেকটাই, তো এরকম মুভিং প্যাসেজ করা আছে, তো আমরা এখন টুয়ার্ডস এয়ারপোর্ট যাচ্ছি। আর টার্মিনাল 1 প্রথমে পড়বে, তারপরে আমরা যাব টার্মিনাল 2। সো আমরা ওই দিকেই হাঁটছি এখন। সো মেট্রো থেকে নামার পরে আপনাকে মোটামুটি ওই 7 থেকে 10 মিনিট মতন হাঁটতে হবে। প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড ভালোভাবে দেওয়া আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। টুয়ার্ডস এয়ারপোর্ট করে দেওয়া আছে, আপনারা খুব ভালোভাবেই যেতে পারবেন দেখে দেখে সেগুলো। মুখে এসকালেটার আছে, কোনো চিন্তা নেই। সো দেখতে দেখতে আমরা ডিপার্চারের সামনে পৌঁছে গেলাম। আমাদের জার্নি শুরু হয়েছিল যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে, তারপরে ওখান থেকে আমরা নোয়াপাড়া এসেছি। নোয়াপাড়া থেকে আমরা তারপরে মেট্রো করে, ইয়েলো লাইনের মেট্রো করে আমরা দমদম এয়ারপোর্ট এসেছি। যতবার ফ্লাইটে উঠেছি ডোমেস্টিক দিয়েই ট্রাভেল করেছি, তো আজকে আমার আর পৌলমীর এই ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল, তাই আজকে আমরা যাচ্ছি টার্মিনাল 2 এর দিকে। 3A 3B এক্সিটের গেটের পাশে একটা লিফট আছে, এইটা সোজা ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকে নিয়ে যাবে আপনার। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এন্ট্রি গেট 4A। বাড়ি থেকে আমাদের কি খেতে দিয়েছে? বাড়ি থেকে আমাদের মারা তৈরি করে দিয়েছে হোমমেড হাতে গড়া রুটি আর বাঙালির প্রিয় আলু পোস্ত আর চিলি পনির। এটা দিয়েই ডিনার হচ্ছে 8:25, আর আমরা এখানে 8:20 নাগাদ পৌঁছেছি। সো আমাদের এরপরে আমাদের ঠিক পেছনেই হচ্ছে এয়ার এশিয়ার চেক ইন কাউন্টারটা। তো আমরা ডিনার করে নিচ্ছি এখন, যেহেতু তাড়াতাড়ি এসেছি। বাড়ি থেকে আমাদের মা বাবারা ডিনার প্যাক করে দিয়েছিল, সো সেটা আমরা খেয়ে ডাইরেক্ট চেক ইন করতে চলে যাব। তো ফাইনালি আমরা আমাদের হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি। ডিজিটাল চেক ইন করেছিলাম, ওয়েব চেক ইন করেছিলাম, কিন্তু এয়ার এশিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এখানে এসে ফিজিক্যাল বোর্ডিং পাস কালেক্ট করবেন, তো ওদের চেক ইন কাউন্টারে দাঁড়িয়ে। তো এই মুহূর্তে আমরা আমাদের সেম পিএনআর, কিন্তু আমাদের দুজনকে, আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে এখান থেকে কুয়ালালামপুর আর কুয়ালালামপুর থেকে বালি, তাই আমাদের দুজনকে ইচ 2টো করে বোর্ডিং পাস দিয়েছে। এখান থেকে কুয়ালালামপুরের ফার্স্ট, আর তারপর এখান থেকে কুয়ালালামপুর থেকে বালি। তো আমাদের এই টিকিটটাতে কোনো চেক ইন লাগেজ ইনক্লুডেড নেই, শুধু 7 কেজি ইচ কেবিন লাগেজ থাকবে। আপনারা পার পারসন 7 কেজির মধ্যে 2খানা ব্যাগ আনতে পারেন, কিন্তু টোটালটা হতে হবে 7 কেজি। মানে ওর থেকে বাড়ালে কিন্তু আপনাকে তাহলে এক্সট্রা লাগেজের পে করতে হবে। তো আমাদের দেখলাম 14.2 হয়েছে, ওই 200 গ্রাম এক্সট্রা হয়েছে বলে ওরা আর কিছু বললো না। তো আমরা তাতে খুব খুশি, এবং যেহেতু আমরা প্রথম চেক পয়েন্টটা পাস করেছি, এবং সেটার জন্য আমরা খুবই আনন্দিত, এবং আমরা এখন সিকিউরিটি চেক পয়েন্টের দিকে যাচ্ছি। চলুন, আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি, আপনাদের দেখাচ্ছি। ইমিগ্রেশন লাইনটা খুব একটা বেশি ভিড় নেই, আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের পার হেড 7 কেজি লাগেজ যে আছে, তো আমাদের একটু বেশি হয়ে যাচ্ছিল, সেটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তো তার জন্য, সেটাকে করার জন্য আমাদের কিছু ট্রিক্স ফলো করতে হয়েছে, সেটা আমরা আপনাদের সাথে পরে শেয়ার করব। অনেক কাণ্ড করেছি আমরা আগে সাকসেসফুলি ট্রিপটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে 7 কেজি নিয়ে কাপল প্রত্যেক দিন নতুন সেট জামা কাপড় নিয়ে আপনারা কীভাবে ট্রাভেল করতে পারেন। এরকম নয় যে আমরা সেম কাপড় রিপিট করব, সেরকমভাবে আমরা প্যাকিং করিনি। আমরা প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা সেট জামা কাপড় নিয়েছি, এবং সেইটাও 7 কেজি ইচের মধ্যে কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের শুনলে সেটা মজাই লাগবে। আমরা ইমিগ্রেশন করে
তারপরে সিকিউরিটি চেকটা করে আমরা এখন ওয়েটিং এরিয়ায় চলে এসেছি। তো খুবই স্মুথলি হয়েছে প্রসেসটা, কোনো প্রবলেম হয়নি। সো ইমিগ্রেশনের ওখানে আমাদের থেকে শুধু পাসপোর্ট আর বোর্ডিং পাসটা চেয়েছিল, জাস্ট আইডি স্ক্যান করলো, তো ওখান থেকে পুরো ডিটেলস ওরা পেয়ে গেল। আর তারপরে ওখান থেকে আমরা সেই সিকিউরিটি চেক এরিয়ায় এলাম, সেখানে আমরা আমাদের যাবতীয় যা যা ইলেকট্রনিক্স আইটেম আছে, সে সেলফি স্টিক থেকে শুরু করে চার্জার, বেল্ট, মোবাইল পার্টস, এভরিথিং সব কিছু ওখানে রেখে তারপরে আমরা খুব স্মুথলি ওখান থেকে বেরিয়ে গেছি। আমাদের এই ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকটা মোটামুটি 15 মিনিটের মধ্যে হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের মধ্যে। সো আমরা লিফট থেকে উঠে 4 এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকি, ওই 8:20 মধ্যে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। তারপরে আমরা ফার্স্ট করি হচ্ছে বোর্ডিং পাস নিই, চেক ইনে গিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন করি অ্যান্ড সিকিউরিটি চেক করে আমরা 10টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করি। এবার আমাদের অ্যানাউন্স করছে বোর্ডিং গেট খুলে দিয়েছে, এবার আমরা প্লেনে বোর্ড করব। চলুন আপনাদের দেখাচ্ছি। সো ফাইনালি আমরা এখন প্লেনে উঠছি আমাদের AK-62 এয়ার এশিয়া বেরহাট। আমরা ফাইনালি ফ্লাইটে বসে পড়েছি। আমি উইন্ডো সিট পেয়েছি, খুব খুশি। পৌলমীর সিট অলরেডি উইন্ডো ছিল, আমি ওয়েব চেক ইনের সময় সেটা করে দিয়েছিলাম। আর আমার সিটটা ছিল আইলে, তা আমি মাঝখানে যার সিটটা ছিল তাকে রিকোয়েস্ট করলাম যে আমরা কাপল আছি, আপনি কাইন্ডলি যদি এটার সাথে এক্সচেঞ্জ করেন, তো সে রাজি হয়ে গেল। তাই আমরা একদম পাশাপাশি সিট পেয়ে গেছি, তো খুবই ভালো লাগছে। আর ভিতরটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং। কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে রাত্রির 11টা 5-এ, আর যেটা আমাদের কুয়ালালামপুর পৌঁছবে ভোর 5টা 35-এ। 5টা 35 হচ্ছে মালয়েশিয়ান টাইমে, আর যেটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী হচ্ছে রাত্রি 3টে 5 তো ইন্ডিয়ান টাইম থেকে ওরা একটু এগিয়ে দিয়েছে, ওরা 2.5 ঘন্টা এগিয়ে আছে। 2.5 ঘন্টা মতন। মালয়েশিয়ান ইন্দোনেশিয়া 2.5 ঘন্টা এগিয়ে আছে ইন্ডিয়ান টাইম থেকে। সো চলুন, এখন প্লেন ছাড়লে তারপরে সব লাইট ফাইট বন্ধ করে দেবে, আমরা চেষ্টা করবো একটু ঘুমানোর। আর তারপরে দেখা হচ্ছে কুয়ালালামপুরে ডাইরেক্ট গিয়ে। চলুন, বাই বাই ফ্রম কলকাতা। আপনাদের সাথে দেখা হবে কুয়ালালামপুরে। গুড নাইট। যদি আপনাদের কারো এয়ার সিকনেস থাকে, ভমিটিং ইস্যু থাকে, তাহলে এই এয়ার সিকনেস ব্যাগটা আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে ক্লিয়ার করে ভমিটিং টাইম ইউজ করবেন।